যে যে একটা ধর্ম, বাংলা ধর্মটা এখন চলছে, এটা পরে ওরা আটকা পড়ে যায় একদম শিশু বয়সে। সে তো বটেই, সে তো বটেই। আমাদের জেহাদটা তো ওর বিরুদ্ধে। ওখান থেকে বেরিয়ে আসার সোজা বিষয় আমি ভেবে রেখেছি, খুব সোজা। ও আদৌ সম্ভব হয়? কেউ বেরিয়ে আসছে যেমন দেখা যায়, হ্যাঁ, বেরিয়ে আসছে কেউ দেখা যায় না। দেখা যায় না। না না, কারণ আবার বৃহত্তর সমাজে যখন এরা আসে তখন বেরিয়ে আসার কোনো গরজ পায় না। কেন? কারণ এদেরও সেক্টর ভিন্ন। ওই যে আমার এক বোন পো আছে, অর্থাৎ ইলিয়াসের খালাতো ভাই, আর আমাদের এনায়েতের, ঘুরতেছে মাদ্রাসা থেকে মাদ্রাসা, মাদ্রাসা থেকে মাদ্রাসা, শিক্ষক। কোথাও কোথাও গিয়ে আবার সুপারিনটেন্ডেন্টও হয়ে যায়, আবার কোথাও গিয়ে নেমে যায়। দাখিল মাদ্রাসা যিনি পুরান তাকে সুপারিনটেন্ডেন্ট বলে। আপনাদের এমপি ভর্তি নেই? আমি এমপি হতে টিচার আমি। জি, আপনি কাউ স্কুল পরিবর্তন করতে পারবেন না, তাই হ্যাঁ আমি চেঞ্জ হতে পারবো স্যার। যার কি সরকার দেয় আপনাদের? হ্যাঁ। তুমি কতদূর পর্যন্ত গেছো কামেল? জি আমি কামিল। কামেল করেছো? 95 এ কামিল করেছি। কি সাবজেক্টে? এই সাবজেক্ট আমার তিনটেই ছিল, একটা ছিল কোরআন, তারপর হাদিস, তারপরে ফিকহ। কোরআন তো না তাফসির ছিল? ওই তাফসীর। হ্যাঁ, ওইটাই বলো, আসলটা বলো। আর ঢাকো কেন? লজ্জা ঢাকার কিছু নাই তো, ওই দিকটা থেকে তো এদিকে লজ্জা ঢাকার নাই তো কিছু। এবং ওইটাই এখন মানে সবচেয়ে বড় কি জানো, ওইটা তোমার জন্য একটা ভালো উসিলা হয়েছে এই টার্ন করার। যেহেতু তুমি তাফসির পড়েছো, বুঝছো? আমি মাওলানা মাওদুদী নাম শুনছেন না? ওনার একটা তাফসীর আছে, এই তাফসীরটা আমি পড়েছি। মাওলানা মাওদুদী এর নাম শুনছেন মানে? হ্যাঁ ঠিক আছে। বাবা বাংলাদেশ জামাতের প্রতিষ্ঠাতা, জামাতের প্রতিষ্ঠাতা। ওনার ওই সময় লোমহর্ষক বলতো যে ইসলামী হুকুমত কিস तरह কায়েম হতি হ্যায় নামে একটা বই আছে, বাংলা ইসলামী বিপ্লবের পথ নামে পরিচিত। এটা হলো ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় আছে না, আলিগড় বিশ্ববিদ্যালয়ের এসটিসি হলে 1947 সালে মাওলানা মাওদুদী একটা অনুপম বক্তব্য পেশ করে, যেটা উর্দুতে ইসলামী হুকুমত কিস तरह কায়েম হতি হ্যায় হেডলাইনে বেরিয়ে আসে। ওই বইটা মানে ইসলামী বিপ্লব কিভাবে হয়, অসংখ্য বই। তোমার এই শোনো, এই পরের শব্দটা আমার বাবার দেওয়া। উনি বলেছেন হুকুমত कैसे होती है। না আমি বলছি, কিন্তু ইসলামী হুকুমত হ্যাঁ कैसे कायम होती है, ওনার বক্তব্য ওইটা, ইসলামী শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয়। আমার বাবা ওইটাকে বদলে দিয়েছেন। হ্যাঁ, ইসলামী বিপ্লব, হুকুমত হয় না, ইসলামী যে রেভলিউশন। শেষ পর্যন্ত সেটা সরে এসেছিল ওই শিক্ষিকাতে সরে আসছিল না কে? বাবা? হ্যাঁ, তো কবে 67-তে ছেড়ে দিয়েছে, 67-তে ছেড়ে দিয়েছে জামাত। তুমি যাওয়ার সময় এই রুমের টেবিলটা দেখে যে মনে পড়ে কেন, মাহবুবুর রহমান ছিলেন সেক্রেটারি, উনি সব ইয়া করতেন। ওই দেখে যাও মজার কথা। আমি যাচ্ছি আর নন্দী, ওই তো জামাতের হেড অফিস, এই পাশে ওনার বাসা। কি দেখি, সেক্রেটারির টেবিল, বিশাল গদিয়ালা চেয়ার, পেছনে তাওয়াল দেওয়া। এটা কি জানো কি? এইটা জামাত ইসলামের সেক্রেটারিয়ের টেবিল। আর তোমার বাপের টেবিল এইটা, আমিরের টেবিল এইটা, ওই যে ওইখানে আছে। আস্তাগফিরুল্লাহ। চলো আজকে সরাসরি সাবজেক্টে ঢুকে যাব, আর কোনো লাফড়া নাই। যা করছেন ভালো, আলহামদুলিল্লাহ। এখন যা পড়াই ভালো, ওনাকে আল্লাহ দিছিল, ওনাদেরকে যে আমার একটা পার্সোনাল লাইব্রেরি আছে, এই বই দেখলে আপনি অনুভূত হয়ে যাবেন। মানে যে বই আমি কিনছি আমার জীবনে আমি পড়েছি। তবে ঠিক আছে, কিন্তু ওনারা যে সময় লেখাগুলো লিখছেন, ওনারা সবই স্যারের বাবা তো খুব উনি তো ইসলামী বাংলা ভাষার যে ট্রেন্ড, ইসলামী সাহিত্যে, এটা ওনার বাবা তৈরি করছেন এই অঞ্চলে, ভাষাটাই দিচ্ছেন উনি। মৌদুদী সাহেব তো ওই দিকে, তো এইগুলোর মধ্যে ওনাদের নিজস্ব চিন্তা আছে। দেখো, সবই মোটিভেট করে যে কেন ইসলামী বিপ্লব করতে হবে, কি এগুলা, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের।
ওদের স্বভাবটা এরকম, আমি সবার বলবো, খল্লা মাছের নাম শুনছেন আপনারা? নদীতে ভেসে ভেসে বেড়ায় খল্লা মাছ। খল্লা মাছ দেখবেন যতই স্রোত হোক যাই হোক, ওর এই মাথাটা উঁচু করেই রাখে। মানে খল্লা মাছের মধ্যে কোরআনের একটি আয়াত সামনে মুখে নিয়ে তারপর ছোটে, এরপরে আর কি ওদের ইতিহাস এবং যা কিছু আছে সবকিছু। ওই খল্লা মাছ মানে বাটা মাছ। বাটা মাছ। তোমার বাড়ি কোন জায়গায়? মাদারীপুর জেলা। আপনাদের কোন জায়গায়? মাদারীপুর জেলার সদর ভাষা আছে, ও আমাদের ভাষা আছে। সরি, সাধারণ খান নাম শুনছেন না? মাদারীপুর জেলা। বাবা, নাম শুনছি মানে। বটফাদা নামে পরিচিত, এখন বন্দি আছে। কিন্তু বলছে যে এখন রাজাকাররা সব বাইরে, মুক্তিযুদ্ধেরা সব এখন। আহারে, আমাকেও বিরক্ত করছে যথেষ্ট। আমি 6 মাস আমি ঘুমোতে পারি, সরিষা খেতে বিভিন্ন জায়গায় ঘুমাচ্ছি। আমি জামাতে ইসলাম নতুন ছিলাম। আহ। বাবা আছে আর ওইদিকে আমি শুক্রিয়া আদায় করছি আমার মহান প্রতিপালকের কাছে। এখনো কি আমার ফোন দিছিল আতিউল্লাহ রাসূল জানার জন্য। কে? ও তুমি? তারপর যখন আমি ওটা বললাম, কনফিউশনে বলছিলাম। হ্যাঁ, তখন উনি কাঁদতেছে, তাহলে আমি কি করতেছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সংক্রান্ত বিষয় হচ্ছে নিসাই বেশি বলছে দেখলাম। সূরা নিসাই 80 82 তারপর 64 65 হ্যাঁ 59 60 61 62 63 64 একাধারে বলে গেছে। আরো আরো ভাই থাকো আমাদের সঙ্গে, আমরা সবাই একসাথে রওনা করেছি। ওনার যে বন্ধু, উনি তো সৌদি আরবে থাকে। হ্যাঁ এই যে শাহাদাত নাম যে। হ্যাঁ, জি ওনার তো উনি খুব চাপের ভিতরে আছে। ওনার পরিবারে পরিবার সব মোল্লা মুন্সি। ওই অলরেডি মাহমুদুল্লাহর মতো কথা দিতেছে, তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে। ইস রে, বলে যে ভাই ফার্স্ট ক্লাস, তুমি বেঁচে গেছো ভাই, বিয়ে করে নাও, মহমদুল্লাহ কথা শোনায় দেবা। উনি বলছে যে আমার 2টা সন্তান আছে। বলো কি বলছে? না খায় ভালো, আমি এজন্য কোনো ডিসিশন নিছি না। বাস, টাকা পয়সা দিয়ে দিছি, কিন্তু কোনো কথাবার্তা নাই। একদম কথাবার্তা বলবাও না। ওর একটা সালিশিতে আমি ছিলাম, ওর একটা সালিশিতে, সেখানে ওই হুজুর আছে, হুজুর সেখান থেকে একজন আমার কথা বললাম, একজন আনলে হয়তো কথা বলতে পারবো, আমার আত্মীয় স্বজন আশেপাশে আছে। পরে দেখি আসছে 10 জন, 10টা মাদ্রাসা থেকে আসছে। এই ফতুয়া দিয়ে আমরা তালাক হয়ে গেছে। সাহেব বললাম যে আপনাদের প্রতি আমি কোনো মাসালা না, কোনো কিছুই না, শিশুটার মুখের দিকে চায় আপনার কথা উল্টো পারে। একটা বাচ্চা আছে মানে ইসের মধ্যে দেখা যায় তোমাদের সারাতে ছোট, তখন আমি কি দেখে দিচ্ছি স্যার যে হাই হাই এটা কি বলে, এটা বলি জঘন্য। তখন আমার শ্বশুর খুব প্রভাবশালী জায়গায়, আমার শ্বশুর 8 ভাই, তখন আমি তাদের স্মরণাপন্ন হইলাম। তখন আর কি এই পর্যন্ত টিকে আছে আর কি। এখন তো ওনার সাথে কোনো সম্পর্ক নাই বললেই চলে। বেশ অনেক মাস ধরে কথা হয় না। টাকা পয়সা সব কিছু দেয়া করে, সব টাকা পয়সা দিয়ে দেয়। চলো ভাই, আর সমাজ এখন ভাঙবে, বুঝছো? কাকাই হুজুরের কাছে যায়, দৌড় দিয়ে কাকাই হুজুরের কাছে যাক। যায়। গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ি কি জানো 20 লাখ টাকা মামলা করছে সৌদি আরবে। সেখান থেকে আল্লাহ রহমতে উঠে আসছে। পারছে হ্যাঁ, পরীক্ষা আছে। ছাড়বা নাকি দেখো? কোরআনে আসা। ওই ইয়াটা বন্ধ করো, জানলা বন্ধ, শরীর অবস্থা ভালো হচ্ছে? বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ, শরীর অবস্থা ভালো হচ্ছে?